হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য শ্রী বানানোর টিউটোরিয়াল নিয়ে এসেছি। শ্রী খুবই শুভ জিনিস, যা কম বেশি সব বিয়েতেই কাজে লাগে, আবার বাঙালি পুজোতেও কিন্তু কাজে লাগে। তো দেখো, প্রথমেই আমি একটা পাকা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে খুব ভালো করে চটকে নিতে হবে, যাতে কোথাও কোনো দলা হয়ে না থাকে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমার বিয়ের অর্ডার ছিল। ক্লায়েন্ট একটা ছবি পাঠিয়ে সেরকমভাবে আমাকে করে দিতে বলেছিল। তো কলা চটকানো হয়ে গেলে তার উপর চালের গুঁড়ো প্রয়োজন মতো নিতে হবে। আমরা যেভাবে আটা মাখি ঠিক সেভাবেই ময়ন দিয়ে নিতে হবে, খুব মসৃণভাবে ময়ন দিয়ে নিতে হবে। আমি সাথে একটু জলও অ্যাড করেছি, 1 চামচের মতো প্রায়। তো মাখা আমার হয়ে গেছে। আমি যেহেতু এখানে সাদা ছাড়াও 3টে কালার ব্যবহার করব, লাল, সবুজ আর হলুদ, তো 3টে কালারের জন্য আমি 3টে আলাদা আলাদা ভাগ করে নিয়েছি। আর সাদা কালার যেহেতু বেশি ব্যবহার করব, তাই সাদার ভাগটা আমি বেশি রেখেছি। হলুদের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে হলুদ ফেব্রিক কালারও ইউজ করতে পারো। লাল আর সবুজের জন্য আমি ফেব্রিক কালারই ইউজ করেছি। তবে তোমরা জানো তো, লাল কালার আনার জন্য অনেকে আলতাও কিন্তু ব্যবহার করে থাকে। তো আমার কালার করা মোটামুটি কমপ্লিট। এরপর যে থালায় শ্রীটা তৈরি করব, সেই থালাটা নিয়ে নিয়েছি। মাঝখানে যেহেতু আমি উঁচু একটা চূড়ার মতো তৈরি করব, তাই সাদা দিয়ে সেটার একটা আকার করে নিচ্ছি। মাঝখানে সাদা রেখে চারপাশে বিভিন্ন কালার দিয়ে আমি ডিজাইন করার চেষ্টা করছি। আমি ক্লায়েন্টের দেওয়া ছবির মতনই করছি। তোমরা তোমাদের যেরকম ভালো লাগে সেরকমভাবেও কিন্তু করতে পারো। দেখবে অনেক সময় একটা ডিজাইনের ওপর আরেকটা ডিজাইন না লাগতে চাইবে না, তখন একটু জল দিয়ে জায়গাটাকে চেপে ধরলেই দেখবে সহজেই লেগে যাবে।
মোটামুটি হয়ে এসেছে আমার। আমি লাস্টের সার্কেলগুলোর ওপরে সাদা পুঁথি ইউজ করেছি। পরে তোমরা চাইলে পুঁথির বদলে কড়িও ইউজ করতে পারো, দেখবে ভালোই লাগবে। সম্পূর্ণ কাজ হয়ে গেলে উপর থেকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিতে হবে। সর্ষের তেল মাখালে হবে কি, সম্পূর্ণ স্ট্রাকচারটা আর ফেটে যাবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।